ছোটবেলা থেকেই দেখে আসছি হুজুররা তাদের আকাবিরদের কৌল দ্বারা, আকাবিরদের কথা দ্বারা কিংবা তাদের ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসের বিরোধিতা করতে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসের প্রতি হস্তক্ষেপ করতে তারা হুজুররা তাদের মুরব্বীরা, আকাবির বলতে মুরব্বীরা যা বলেন সেটাই তারা সহি মনে করেন, সেটাকেই তারা সঠিক মনে করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তারা বলে যে এটা হাদিসে আছে এরকম, কিন্তু আমাদের আকাবিরা তো এইভাবে বলেছে। আমাদের আকাবিরা কি কম বুঝে? আমাদের মুরব্বিকাররা কি কম বুঝেছে? হুজুর এইভাবে, হুজুরদেরকে আমি এভাবে বলতে শুনেছি। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, তখন আপনারা বুঝতে পারবেন। মাল গুলামি আকিকতু ফাহারিকু আনহু দামাও ওয়া আমিতু আনহুল আদা, রাওয়াহুল বুখারী। হাদিসটি বুখারী শরীফের মধ্যে আসছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার গুরুত্ব বোঝাতে গিয়ে এই হাদিসটি বর্ণনা করেছেন, এই হাদিসটি বলেছেন। তিনি বলেন, সন্তান আকিকার সাথে জড়িত, আকিকার সাথে সন্তান জড়িত। অতএব তোমরা তার পক্ষ হতে রক্ত প্রবাহিত করো এবং তার কষ্ট দূর করে দাও। অর্থাৎ তার পক্ষ থেকে পশু জবে করো এবং তার মাথার চুল ফেলে দাও। হাদিসটি বুখারী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকার গুরুত্ব বোঝাতে গিয়ে কিন্তু তিনি এই কথা বলেছেন। তো আকিকা কিন্তু হচ্ছে যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকলেই কিন্তু সে আকিকা করবে, সামর্থ্য না থাকলে আকিকা সে করবে না। যার সামর্থ্য আছে সে অবশ্যই আকিকা করে নেবে, কিন্তু আকিকা কখন করতে হবে সে ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যেমন কুল্লু গুলামি রহিনাতু অমরুতাহান্নু বে আকিকতি তুজবাহু আনহু ইয়াউমাস সাবিঈ ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু, রাওয়াহুল খামসা। প্রত্যেকটা শিশু বা প্রত্যেকটা সন্তান আকিকার সাথে বন্ধক থাকে, তার আকিকার সাথে প্রত্যেকটা শিশু বন্ধক থাকে। অতএব ইয়াউমাস সাবিঈ ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু, তার জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা করো, অর্থাৎ তার পক্ষ থেকে একটি পশু জবাই করো এবং তার ভালো নামকরণ করো, তার ভালো নাম রাখো ও তার মাথার চুল ফেলে দাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন বলেছেন? ইয়াউমাস সাবিঈ, সপ্তম দিনে। এই যে এখানে হুজুরা হস্তক্ষেপ করেছে কিভাবে, এখন দেখেন এইভাবে করেছে। হুজুরা বলে যে না, সপ্তম দিনের করা এত জরুরি না, সপ্তম দিনে করা এত জরুরি না। আপনি 14 দিনও করতে পারবেন, 21 দিনও করতে পারবেন, 6 মাস পরেও করতে পারবেন, 1 বছর, 5 বছর, 10 বছর পরেও করতে পারবেন, অথবা যখন আপনার সামর্থ্য হয় তখনই আপনি করতে পারবেন। হুজুরা এই কথা বলেছেন। এই কথা বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসের উপর হস্তক্ষেপ করলেন, সহি হাদিসের বিরোধিতা করলেন। তো যদি 14 দিনে যদি করা যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না যে 14 দিনেই করেন? তিনি 7 দিনের কথা কেন বললেন? 21 দিনে করা গেলে তিনি কেন বললেন না যে 21 দিনে করা যাবে? তিনি কেন 7 দিনের কথা বললেন? 6 মাস পরে করা যাবে, কিংবা 10 বছর পরে করা যাবে, কিংবা সামর্থ্য হলে করা যাবে, এ কথা তিনি কেন বললেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না? উনি কি ভুল করেছেন? অবশ্যই না। 7 দিনের দিনেই আকিকা করতে হবে, সপ্তম দিনেই আকিকা করতে হবে, সন্তানের নাম রাখতে হবে, তার মাথার চুল ফেলে দিতে হবে। কেন ফেলে দিতে হবে? কেন সপ্তম দিনে আকিকা করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই 7 দিনে করতে হবে। 7 দিনের আগেও আকিকা হবে না, 7 দিনের পরেও আকিকা করলে হবে না। কেন হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তাই হবে না। আচ্ছা, আপনি যে বলেছেন যে 14 দিনে আকিকা করা যায়, বা 21 দিনে আকিকা করা যায়, কিংবা 6 মাস পরে আকিকা করা যায়, বা সামর্থ্য থাকলে যে কোনো একদিন করা যায়, তাহলে এ ব্যাপারে আপনি একটা হাদিস বলেন, একটা হাদিসের রেফারেন্স দেন না। কোন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? আর আমি যেই হাদিসটা বলেছি
কুল্লু গুলামি রহিনাতু অমরু তাহান্নুম বি আকিকাতি তুজবাহু আনহু। এই যে বললাম ইয়াউমাস সাবিঈ ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু রাওয়াহুল খামসা। তো রাওয়াহুল খামসা তো বুঝেন, 5টা সহিহ হাদিসের গ্রন্থের মধ্যে হাদিসটি আসছে। কি? তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, নাসাই ও মুসনাদ আহমদ, এই সহি হাদিসের মধ্যে আসছে। এমন একটি হাদিস দেখান, এমন একটি কিতাব থেকে, হাদিসের গ্রন্থ থেকে দেখান যে এই হাদিসের গ্রন্থে এই হাদিস আসছে যে 14 দিনের দিনও করা যায় কিংবা 21 দিনের দিনও করা যায়। এই যে আপনি যে আপনার আকাবির বলেছে, এই কথাটা আপনি বলেছেন, এখন ওই আকাবিরের কথা দ্বারা আপনার ধর্ম চালান। এই জন্য লোকেরা এই সহি হাদিসের উপর আমল করে না, সহি হাদিস লোকেরা জানেই না। ওই যে আপনি আকাবিরের কথা দ্বারা আপনি ধর্ম চালান, আকাবিদের কথা দ্বারা আপনি দিন চালান, আকাবিরের কথা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিচার করেন। এই কারণে আকাবির, ওই যে আমি প্রথম বললাম না যে আকাবিররাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরব্বীরাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি কি করে, হস্তক্ষেপ করে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলা, সহি কথাগুলা, সহি বাণীগুলা তারা বিলুপ্ত করে দিয়েছে। অথচ মহান আল্লাহ তাআলা বলছেন, অলা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। তোমরা হকের সাথে বাতিল মিশ্রণ করো না। বাতিল মানে কি? হক মানে কি? হক হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হচ্ছে হক। যেটা আল্লাহ বলেছেন সেটা হচ্ছে হক। বাতিল হচ্ছে আপনার আকাবিরের কথা বাতিল, আপনার ফিরের কথা বাতিল, আপনার মুরব্বীর কথা বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে, আপনার আকাবির যদি ওইভাবে না বলে, তাহলে আপনার আকাবিরের কথা বাতিল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কথা বলেছে, আপনার মুরব্বী যদি ওইভাবে কথা না বলে, তাহলে আপনার মুরব্বীর কথা বাতিল হয়ে গেছে। এই কথাই আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, যে হকের সাথে বাতিলকে একত্রিত করো না, মিশ্রণ করিও না। আর অতাকতুবুল হাক্কা, আর যখন হক জানলা, হক যখন জেনেই গেছো, ও আনতুম তাআলামুন, সেটা গোপন করিও না। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে হকের সাথে বাতিলকে একত্রিত করো না, আর হক জানার পরে সেটা গোপন করো না। তাহলে তাহলে আপনি যদি হাদিস থেকে কথা না বলেন, তাহলে বোঝা গেল আপনি হাদিস জানেন না। আপনি যদি সহি হাদিসের বাণী যদি আপনি লোকেদেরকে না শোনান, শুধু আকাবিরদের কথাই শোনান, তাহলে বোঝা গেল আপনি সহি হাদিস জানেন না, আপনি আকাবিরের কথাই জানেন, আপনি আকাবিরের কথা দিয়েই আপনি আপনি দিন চালান, ধর্ম চালান। আমি যে কথা বলতেছিলাম, আমি বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 দিনেই, সপ্তম দিনেই আকিকা, জন্মের সপ্তম দিনেই আকিকা করতে হবে। আকিকার আগে হবে না, এর পরে হবে না। আলহামদুলিল্লাহ, আমি আমার বড় মেয়ে তুবা সিজার হয়েছিল, তো আমি সেখানে ডাক্তারি যেই খরচ, সব খরচ আমি নিজেই বহন করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন কিংবা আমার শ্বশুরের পক্ষ থেকে আমাকে 1 টাকা দিও, মানে 1টা টাকা দিও আমাকে কেউ সহায়তা করেন, আল্লাহর কসম 1টা টাকা দিও সহায়তা করে না, বরঞ্চ আমার কাছ থেকে তারা আরও নিয়েছে। তাদের এটা লাগবে, সেটা লাগবে, ওটা লাগবে, আমার কাছ থেকে নিয়ে তারা আরও খরচ করেছে। তো আমি ওই ডাক্তারি যেই খরচ, সেগুলো আমি বহন করেছি। এবং ওই সপ্তম দিনেই আমি আমার সন্তানের, আমার মেয়ের তুবার নাম রেখেছি। ওই দিনেই আমি আকিকা করেছি, সপ্তম দিনেই আকিকা করেছি। এবং ওই সপ্তম দিনেই তার ভালো নামকরণ করেছি। সপ্তম দিনেই তার চুল ফেলে দিয়ে আমি সদগা, অর্থাৎ 1.5 ভরি মানে রুফা আমি সদগা করে দিয়েছি। তো আমার ছোটো মেয়ের বয়স এখন 4 বছর বয়স। আলহামদুলিল্লাহ, আমার ওই ছোটো মেয়ে নুবা, সেও যখন হয়েছে, সেও সিজারে হয়েছে, সেখানেও আমার অনেক টাকা খরচ হয়েছে। আমার যে ডাক্তারি যেই খরচ, আগের মতো, আগের মেয়ের ওই বড় মেয়ের মতো ছোটো মেয়ের সময়ও কেউই আমাকে মানে 1 টাকা দিয়েও সহায়তা করেন। আমার আত্মীয় স্বজনের মধ্যে আমার ভাই বোন কিংবা আমার শ্বশুরের পক্ষ থেকে কেউ আমাকে 1 টাকা দিয়েও সহায়তা করে না, বরঞ্চ আমারটা তারা আরও খরচ করেছে, আমারটা আরও খরচ করেছে। তো আমি বলতেছিলাম, আমি ডাক্তারিগুলো মানে বহন করেছি যে খরচগুলো, এবং আমার মেয়ের আকিকা আমি সপ্তম দিনে করেছি। এবং তার নাম ওই দিনে রেখেছি। তার চুল ফেলে দিও, ছোটো মেয়ের চুল ফেলে দিও, আমি ওইভাবে আগে বড় মেয়ের মতো আমি ওই রুফা দেওয়ার বলি রুফা সদগা করে দিয়েছি। এটা আমি এই জন্যই বললাম যে এটা আমি আপনাদেরকে শোনালাম এই জন্যেই, যে হয়তো বা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপনি যে বলেন 7 দিনের দিনে আকিকা করতে হবে, সপ্তম দিনে আকিকা করতে হবে, আপনি করেছেন কিনা আপনার ছেলে মেয়েদের। তো এই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি করেছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের উপরেই আমল করার চেষ্টা করি। তো বলতেছিলাম, ভাই
আমরা আগে যেগুলা করেছি, আমরা যদি ভুল করে থাকি আল্লাহ তাআলা আমাদের ভুলগুলি ক্ষমা করে দিবেন, অবশ্যই ক্ষমা করে দিবেন। আমরা জানার পরে যেন আমরা আর ভুল না করি। আমরা প্রখ্যাত আলেমদেরকে বলতেও শুনেছি, যেমন দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তিনিও বলেছেন, ওনাকে প্রশ্ন করেছেন যে আকিকা কি 7 দিনেই করতে হবে নাকি পরে করলে হবে। তিনি বলেছেন আকিকা 7 দিনের দিনেই করতে হবে, সপ্তম দিনেই, জন্মের সপ্তম দিনেই করতে হবে, আগে করা যাবে না, পরে করা যাবে না। তো প্রশ্নকারী বললেন যদি পরে করি তাহলে কি হবে? বলছে পরে করলে গোস্ত খাওয়া হবে কিন্তু আকিকা হবে না। গোস্ত হালাল হবে, আপনি পরে যদি আকিকা করেন, সামর্থ্য যখন হলো তখন যদি আপনি করেন তাহলে গোস্ত খাওয়া হবে কিন্তু আকিকা হবে না। যে হুজুরা বলে সামর্থ্য থাকলে আপনি আকিকা করবেন, যে কোনো দিন করা যাবে, ওই হুজুরা কথাটা ভুল বলে। এরকম যদি হুজুরদের কথা যদি সত্য হয় তাহলে হুজুরদেরকে বলেন, যে হুজুরদেরকে প্রমাণ দেওয়ার জন্য বলেন, যে হুজুর বলে যে 21 দিনে করতে হবে, হুজুরকে বলেন যে প্রমাণ দেওয়ার জন্য 14 দিনে করা যাবে, হুজুরকে বলেন প্রমাণ দেওয়ার জন্য। ওই যে আকাবিরের কথা দ্বারা কিন্তু প্রমাণ হবে না, প্রমাণ গ্রহণযোগ্য হবে না। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। হাদিসটি বুখারী শরীফের মধ্যে আসছে। রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যখন আমাদের দ্বীনের ব্যাপারে কোনো কথা বলবে, আমাদের ধর্মের ব্যাপারে কোনো কথা বলবে, সেটা যদি দ্বীনের কথা না হয়, অর্থাৎ ধর্মের কথা না হয়, এটা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা না হয়, ফাহুয়া রদ, সেটা রদ করে দেওয়া হবে, অর্থাৎ সেটা মানে ফিরিয়ে দেওয়া হবে, সেটা আটকে দেওয়া হবে, সেটা গ্রহণ করা যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো এখন আপনি যেটা বলেন সেটা যদি রাসূলের কথা যদি না হয় তাহলে সেটা তো প্রত্যাখ্যিতই হবে। আপনার আকাবিরের কথা তো আর রাসূলের কথা এক না। অতএব ভাই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতোই আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। বলছিলাম কুল্লু গুলামি রহিনাতু অমর তাহান্নাম বি আকিকাতি তুজবাহু আনহু ইয়াউমাস সাবিঈ ওয়া ইউসাম্মা ইউহলাক রাসুহু রাওয়াহুল খামসা। এই 5টি হাদিসের গ্রন্থের মধ্যে হাদিসটি আসছে সহিহ। আপনি যদি এই হাদিসের বিরুদ্ধে যদি একটা হাদিস দিতে পারেন তাহলে আপনি দেন, আলহামদুলিল্লাহ, আমি আপনাকে সেলিউট দেব। এই হাদিসের বিরুদ্ধে বলতে মানে এই হাদিসকে রদ করে দেওয়ার মতো, এই হাদিসকে উড়িয়ে দেওয়ার মতো যদি আপনার কাছে এমন কোনো হাদিস থাকে তাহলে আপনি হাদিসটি আপনি দিয়ে না দেন। কোন হাদিসে আছে এরকম যে 14 দিনের দিনেই আকিকা করা যাবে, বা যে কোনো পরে যে কোনো একদিন করলে হবে, কোন হাদিসে আছে সেটা দেন। মূল কথা হচ্ছে আকিকা হচ্ছে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি আকিকা করবেন, আর সামর্থ্য না থাকলে আপনার আকিকা করতে হবে না। আকিকা করা ফরজ না, এটা হচ্ছে সুন্নত। যাদের সামর্থ্য আছে তাদের জন্য এটা জরুরি, এটা তাদের জন্য মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বেশি জোরালোভাবে বলেছে আর কি, যে যাদের সামর্থ্য আছে তাদের জন্য বেশি গুরুত্ব দিয়েছেন, আর যাদের সামর্থ্য নেই তাদের আকিকা করতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ক্ষমা করেন, বুঝার জন্য তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা যা বলেছি বলার মধ্যে যদি কোনো ভুল থাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আর যদি সঠিক বলে থাকি আল্লাহ সঠিক বলে থাকলে আপনি কবুল করে নিয়ে উত্তম পুরস্কার দান করুন। হে আল্লাহ, আর আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিন, আমাদের পূর্বের যেই ভুল ত্রুটিগুলি আছে সেগুলি ক্ষমা করে দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।